মৃত্যুর সময় মানুষকে তিন ধরনের যন্ত্রণা দিয়ে দুনিয়ার থেকে তাকে নেওয়া হয়। এর মধ্যে প্রথম নম্বর হলো কাফের, মুশরিক, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যারা আল্লাহর আইনের বিরোধিতা করত, আল্লাহর কথা মানত না, এদেরকে দেওয়া হবে একরকম শাস্তি। আরেক রকম শাস্তি দেওয়া হবে, যন্ত্রণা দেওয়া হবে যারা মুসলিম, নামাজি, পরহেজগার, নেককার, ইমানদার, এদেরকে দেওয়া হবে আরেক রকম শাস্তি দেওয়া হবে, যন্ত্রণা দেওয়া হবে যারা শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তার মানে সব প্রকার মানুষগুলোকে সাকরাত এটা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক পবিত্র কুরআন সূরাতুল কাফের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে তোমাদের কাছে, এটা সত্য, এটা হক, এটা কখনো কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। এক নম্বরে কাফের মুশরিকদেরকে কিভাবে যন্ত্রণা দেওয়া হবে, একাধিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যখন কাফের, মুনাফিক, মুশরিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর এদেরকে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক জাহান্নাম থেকে একদল ফেরেশতা দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন তার কাছে। জাহান্নাম থেকে একটা মোটা চট, দুর্গন্ধযুক্ত চট নিয়ে তারা উপস্থিত হবে, আর এসে ডাক দিয়া বলবে, তার পাশে বসবে এবং তাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, অপবিত্র আত্মা, উখরুজ ইলা সাকাতি মিনাল্লাহি ওয়া গাদা, আল্লাহর শাস্তি এবং আল্লাহর গজবের দিকে তুমি বের হয়ে আসো। তাকে তখন ধমক দিয়ে এমন কথা বলবেন এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের গোড়ালি থেকে চাপতে শুরু করবেন। এতটা কঠিন কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে তাকে চাপতে শুরু করবেন, তার রূহটাকে চামড়ার নিচে পালাইতে যাবে, সেখান থেকে চাপ দেওয়া হবে, পশমের গোলায় পালাতে যাবে, তখন তাকে সেখান থেকে চাপ দেওয়া হবে, চাপতে চাপতে তার দেহটাকে এতটা কষ্ট দেওয়া হবে, যদি তার শরীরের উপরে বড় বড় পাহাড়ও চাপিয়ে দেওয়া হতো এতটা কষ্ট সে পেত না। কিন্তু এই চাপের আওয়াজটা, চাপের যন্ত্রণাটা তার কাছ থেকে আরো বেশি যন্ত্রণাদায়ক মনে হবে। মুসলমান ভাইরানে আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে তাকে চাপতে চাপতে রূহটাকে একদম কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসবেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, এরকম একদম তারাকি পর্যন্ত নিয়ে আসবেন, কণ্ঠনালী পর্যন্ত যখন তার রূহটাকে নিয়ে আসবেন, ওই রূহটি সঙ্গে 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 তার গলা দিয়ে গড়গড় আওয়াজ শুরু হয়ে যাবে। এক পর্যায়ে সমস্ত শাস্তিগুলো দিয়ে তার রূহটাকে দুনিয়া থেকে নেওয়া হয়ে যাবে। এ মুসলমান, ঠিক সেই সময় ওই জাহান্নামের ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত চটের উপরে রূহটাকে শোয়াবেন, মরাবেন, মরিয়ে তাকে নিয়ে চলে যাবেন যখন আসমানের দিকে। প্রথম আসমানে তাকে যখন নেওয়া হবে, আসমানের দরজায় দাঁড়িয়ে সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলবেন, তোমরা কোন রূহটাকে নিয়ে আসলে, এত কেন দুর্গন্ধ বের হচ্ছে? সমস্ত মানুষেরা বলতে থাকবে, ফেরেশতারা বলতে থাকবে, অমুক ব্যক্তির অমুক সন্তানের, অমুক ব্যক্তির অমুক সন্তান। মুসলমান বন্ধু আমার, আসমানের ফেরেশতা বাসীরা সঙ্গে সঙ্গে তাকে ডাক দেয়া বলবেন না, এই দুর্গন্ধযুক্ত আত্মা তাকে উপরে উঠানো যাবে না, প্রথম আসমানের দরজা তারা খুলে দিবেন না। এ মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসছে, তারা সজোরে দরজা লাগিয়ে এত জোরে একটা ধাক্কা মারবে, ওই রূহটা জমিনে এসে ৭০,০০০ গজ নিচে সিজ্জিনে উপস্থিত হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। ৭০,০০০ গজ নিচে, যেখানে সিজ্জিন, পাপীদের আত্মা যেখানে থাকে, ওই সিজ্জিন এসে উপস্থিত হয়ে যাবে। মুসলমান বন্ধু আমার, এরপরে ২ নম্বর আমি খুব সংক্ষেপে বলে শেষ করে দেই। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানত, নেককার, ইমানদার, পরহেজগার, এদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা রেশমের নরম কাপড় নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবে, কাফনের কাপড় হিসাবে এসে তাকে সালাম দিবেন। প্রথমে কিন্তু সালাম তারা দেন নাই, কিন্তু দ্বিতীয় নম্বরে মুমিনের কাছে এসে তারা সজোরে যখন সালাম দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে তিনি সালামের উত্তর নেবেন। ফেরেশতা এসে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আল্লাহর খুশি এবং রাজির জন্য তুমি বের হয়ে আসো। উখরুজ ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টি এবং রাজি খুশির দিকে বের হয়ে আসো। তখন রূহটা বের হয়ে চলে আসবেন। মুসলমান খুব সজোরে শান্তির সাথে যখন তার
বের হয়ে চলে আসবেন। আল্লাহ রাসূল বলেন, একটা পরিপূর্ণ গ্লাসের উপরে এক ফোঁটা পানি দিলে উপর থেকে সশব্দে নিঃশব্দে যেমন নিচে পানিটা গড়িয়ে আসবে, মুমিনের দেহ থেকে তার আত্মাটা ঠিক সেইভাবেই সশব্দে নিঃশব্দে বের হয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। সশব্দে নিঃশব্দে তার দেহটা থেকে রূহটা বের হয়ে আসবে এবং জান্নাতে যখন ওই সাদা রেশমের কাপড় দিয়ে তার আত্মাকে নিয়ে যাওয়া হবে, এত সুঘ্রাণ বের হবে, আসমানবাসী ডাক দিয়া বলবে, এই আত্মাটা কার, এত সুঘ্রাণ কেন? বলা হবে, অমুক ব্যক্তির লাশ, অমুক ব্যক্তির এটা রূহটা অমুক ব্যক্তির। সঙ্গে সঙ্গে তারা খুলে দিবেন আসমানের দরজাগুলো এবং সেখানে ইল্লিনে সেই রূহটাকে রাখা হবে। মুসলমান, এটা হলো দুই নম্বর মৃত্যুর যন্ত্রণা। এবং 3 নম্বরে শহীদদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন, পিঁপড়া কামড় দিলে যতটুকু যন্ত্রণা পাওয়া যায়, একজন শহীদের মৃত্যু যখন হয় তার থেকেও তার আযাবটা যন্ত্রণাটা কম হয়। আমরা যদিও দেখি শহীদেরা যুদ্ধের ময়দানে তারা হাত কাটা পা কাটা, যদিও তারা ক্ষত বিক্ষত হয়, কিন্তু তারা মোটেও কোনো কষ্ট পায় না। আল্লাহ রাসূল বলেন, পিঁপড়ার কামড় থেকেও তারা কম যন্ত্রণা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়।